আসসালামু আলাইকুম। আমাদের লোকসমাজে একটা ধারণা থাকে যে সিগারেট ছাড়ার পর আমাদের শরীরে মোটামুটি কতদিন নাগাদ আমরা পূর্বের অবস্থায় শরীর ফিরে যায় এবং আদৌ কি যায় কিনা সে বিষয়ে আজ এই ভিডিওতে আমি কিছু আলোচনা করব। যেমন ধরুন কিছুক্ষণ আগে কেউ একজন তার জীবনের শেষ সিগারেটের শলাকাটি শেষ করলো। এখন তার শরীরে কি পরিবর্তন হবে এবং সে আর কখনোই সিগারেট খেলো না, তাহলে শেষ শলাকাটি খাওয়ার ২০ মিনিট পর তার হার্ট রেটটা নর্মাল হতে শুরু করে। ৮ ঘন্টা পর তার শরীরের কার্বন মনোক্সাইড লেভেল কমতে শুরু করে এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা বাড়তে শুরু করে। প্রায় ২ দিনের মধ্যে তার শরীর থেকে সমস্ত কার্বন মনোক্সাইড প্রায় কমে যায় এবং তার টেস্ট এবং স্মেল সেন্সেশনটি রিকভারি করে। তারপরে সে ৩ দিনের মাথায় তার শ্বাসনালী অনেকটা রিল্যাক্স করে। এর ফলাফলস্বরূপ তার শ্বাস নেওয়া আগের চেয়ে অনেকটা সহজ হয়ে যায়। ২১ দিনের মাথায় তার ব্রেনের বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো রিকভারি করে। ২ সপ্তাহ থেকে ৩ মাস এই সময়টির মধ্যে তার ব্লাড সার্কুলেশন ডেভেলপ করে এবং তার হার্ট এবং মাসলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এর পাশাপাশি সে ৩ মাস থেকে ৯ মাস সময়ের মধ্যে তার সমস্ত শ্বাসনালীর যে সমস্ত সমস্যাগুলো থাকে, যেমন হাঁচি, কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো, সেগুলো প্রায় ১০% পর্যন্ত কমে যায় এবং সে ১ বছরের মধ্যে তার হার্ট অ্যাটাক হওয়ার যেই চান্সটি ছিল, যেটি সিগারেট খাওয়ার জন্য যেই চান্সটি ছিল, সেটি অর্ধেকে নামিয়ে আনে। এখানে বলে রাখা ভালো, তার অন্যান্য যে কারণগুলো থাকে সেগুলোর জন্য হার্ট অ্যাটাকের যে চান্সটি থাকে সেটি কমে না। এবং ১০ বছর পর তাকে অভিনন্দন, কারণ সে তার লাং ক্যান্সারে যেই মৃত্যুর যে চান্সটি ছিল বা ফুসফুস ক্যান্সারে যে মৃত্যুর চান্সটি ছিল সেটি অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। যদি জনসচেতনতায় আমার ভিডিওটি ভালো লাগে বেশি বেশি শেয়ার করুন এবং আমার পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।